হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনার ছবি, ভিডিও কিংবা আপনার পার্সোনাল ডকুমেন্ট, আপনার যে কোনো কিছু পার্সোনাল, সেই সব আপনি কিভাবে সেভ রাখবেন বছরের পর বছর। আপনি যতদিন মারা না যাবেন, আপনি যতদিন পাসওয়ার্ডটা ভুলে না যাবেন, ততদিন পর্যন্ত আপনার ছবি কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন। আপনার ফোন নষ্ট হয়ে যাক, ফোন ভেঙে যাক, মেমোরি ডিলিট হয়ে যাক, তারপর আপনি কিভাবে আপনার ছবি বছরের পর বছর আপনি সেভ রাখবেন, নিরাপদে রাখবেন, আবার ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো কিভাবে করবেন সেই ব্যাপারে আজকে আপনাদের ফুল টিউটোরিয়াল দেখাবো। ওকে, তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টলি আপনি চলে যাবেন প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন ড্রাইভ নামে। ওকে, ড্রাইভ এইটা নামে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাদের প্রথম যে অ্যাপটা শো করবে গুগল ড্রাইভ। ওকে, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি আপনাদের দেখাই, যে ওপেন করে দেখাই। ওকে, তো ভিউয়ার্স দেখেন, তো ভিউয়ার্স এই যে এই ড্রাইভটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের সামনে একদম এরকম একটা পেজ শো করবে। ওকে, এরকম একটা পেজ শো করবে। আপনি কি করবেন দেখেন, এখানে এই যে লোগো আছে। তো আপনার যখন জিমেল অ্যাকাউন্ট খুলছিলেন বা আপনার যখন প্লে স্টোর অ্যাকাউন্ট খুলছিলেন, তখন কিন্তু আপনার একটা জিমেল এই যে এই কর্নারে দেখেন, এই কর্নারে শো করবে কিন্তু। ওকে, তো আপনার কি করতে হবে, এই যে দেখেন, সাপোজ জিমেল এরকম হয়, দেখেন আপনার সবারই ব্যক্তিগত একটা জিমেল থাকে, যেরকম দেখেন আকাশ মল্লিক, হ্যাঁ, 21@gmail.com। ওকে, এরকম পার্সোনাল এরকম কিন্তু থাকে, আর একটা পাসওয়ার্ড থাকে। ঠিক আছে, এরকম একটা পাসওয়ার্ড থাকে। তো এই দুইটা নাম মনে রাখলেই আপনার কিন্তু আজীবনের জন্য আপনি একদম 100% আপনার ছবি কখনো জীবনে ডিলিট হবে না। তো আপনার কি মনে রাখতে হবে, নাম্বার 1 মনে রাখতে হবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট, এবং সেকেন্ড মনে রাখতে হবে আপনার একটা পাসওয়ার্ড। ওকে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি জিমেল আইডি তৈরি করছিলেন। তো ভিউয়ার্স, এটা আপনার থাকতে হবে মনে, আর কিছুর দরকার নেই। তো এরপর আপনাদের এরকম থাকবে, এটা আপনি এই দেখেন প্লাস আইকন, কিভাবে আপনি ছবিটা সংরক্ষণ করে রাখবেন। এই যে প্লাস আইকন দেখেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে লেখা আছে দেখেন আপলোড। ওকে, আপনি এখানে যা ডকুমেন্ট, আপনার ব্যক্তিগত ডকুমেন্ট আপনি রাখবেন, সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখেন, আমি সাপোজ ইসে যাই, এখানে গ্যালারিতে যাই। তো গ্যালারিতে যাওয়ার পরে আপনার দেখেন, সাপোজ আমি এই যে এই ছবি রাখবো। ওকে, এই ছবি আমি রেখা দেবো। তো এখানে আপনার সিলেক্ট করবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন। ওকে, টিক মার্ক দিলে পরেই আপনার এরকম একটা লোড দিবে। ওকে, লোড নেওয়ার পরেই কিন্তু আপনার এই ছবিগুলো আপলোড হয়ে যাবে, আর আপনি সারা জীবনের জন্য আপনার ছবিগুলো সেভে থাকবে। মানে আপনার এই ছবিগুলো যদি আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায়, আপনার ফোনটা যদি ভেঙে যায়, আপনার মেমোরি যদি ডিলেটও হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি এই ছবিগুলো আপনি চিরদিনের জন্য পাবেন কিন্তু। ওকে, জাস্ট আপনি কি করবেন, এই যে জিমেল আইডিটা আছে, জিমেল আইডিটা প্লাস পাসওয়ার্ডটা দিয়ে আপনি গুগল ড্রাইভে, ওই যে গুগল ড্রাইভ যে দেখাইলাম, তো ওই গুগল ড্রাইভে আপনি প্রবেশ করবেন। তারপর এখান থেকে এই যে 3 ডট আইকন আছে, এখান থেকে ডাউনলোড করলেই কিন্তু আপনার এই যে দেখেন, এই যে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এখান থেকে আপনি নামাইয়ে আবার ইউজ করতে পারবেন। এগুলো আপনি ভিডিও রাখতে পারেন, নিজের ব্যক্তিগত কিছু ডকুমেন্ট আপনি রাখতে পারেন। তো এভাবেই আপনারা রাখবেন, প্লাস আইকন, তারপর এই যে আপলোড ফটো, তারপর এখান থেকে আপনি মেমোরিতে পাবেন, তারপরে আপনি ছবিটা রাখবেন। ওকে, তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।